চলো রেডি হয়েছি, বাবাও এসে গেছে। বাবাকে আজকে আমরা ফ্ল্যাট দেখাতে নিয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম বাবা যাচ্ছে। চলো লেটস গো। জলের বোতল নিয়ে নিয়েছো মা? আচ্ছা চলো যাওয়া যাক। চাবি নিয়েছো? কেমন লাগছে বাবা চাবি নেওয়ার পরে নেক্সট টাইম বাড়িতে এসে? দেখি আজকে প্রথম দেখবো তো। হ্যাঁ দেখি কি কি এক্সপেকটেশন? সুন্দর লাগছে। এক্সপেকটেশনস কি কি? হ্যাঁ এক্সপেকটেশনস কি কি? দারুণ দারুণ। কি কি বলবো তোমায় ভেবে পাচ্ছি না। হ্যাঁ মা চেনে, মা অনেকবারই এসছে, তোমার আসা হয়নি বাবা। হিংসুটি করাই শুটি। তুমি এক পয়েন্টে হেরে গেছো বাবা, পিছিয়ে আছো, কারণ বাবা মা অনেকবার এসেছে। হ্যাঁ আমার তো প্রথম দেখা হবে। চলো চলো এগো, লেটস গো। বাবা ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এইটা 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 দিস ওয়ান। জল ফল কিছুই দেওয়া হচ্ছে না, বাট এই হচ্ছে এখন বাড়ি। চলো লেটস গো। এসে গেছি আমরা, ওই যে পেছনে আসছে। এবার আমরা লিফট নেব, চলো লিফট নেওয়া যাক। কাকে লিফট কাজ করছিল না, রিয়েলি হোপ যেন আজকে কাজ করে। হ্যাঁ করছে, জয় হনুমান। চাবি তোমার কাছে? কেমন লাগছে মা? ড্যাডি আস্তে আস্তে ওঠো। এটা সার্ভিস লিফট, যেহেতু এখানে ওইসব আমি আগেও বলেছি যে খাট বিছানা পিছানা লিফট মানে ফ্রিজ ট্রিজ তোলা হবে, সেদিন এগুলো সব কাঠ দিয়ে, হ্যাঁ যাতে ড্যামেজ না হয়, তো এটা কাঠ দিয়ে পুরো কভার করে দিয়েছে। এখানে আয়নাটা পেছনে দেখা যাচ্ছে, যদিও বা লোকরা ছিঁড়ে ছিঁড়ে দেখিয়েছে, নিজেদের দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, বাট এই আর কি। জল খাবে কি না, চলো এগো, সোজা যাও একদম সোজা। সে যে মুক্ত কিসের শক্ত বেড়া, তার কাছেতে জম আসে না মনে রে, কৃষিকাজ জানো না। চলো চলো এদিক দিয়ে ঢুকতে হবে। ও এটা তো বাবার ফার্স্ট টাইম, আমরা তো অনেকবার হইতে এসেছি। হ্যাঁ চলো, ইয়েস লেটস গো। তাই ও ওরা দিয়ে চলে গেছে, ইয়ে বাবা। ও দারুণ, অলরেডি আমার বাড়িটা সুন্দর লাগছে দেখতে। ও দারুণ ব্যাপার। আমরা এসে দেখছি যে আমাদের বড় একটা, তাও তোমার অ্যাকচুয়াল ফ্ল্যাটটা দেখলে না বাবা, তখন এটা কোনো ছিল না। আমাদের ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছে আজ থেকে, তাই কাঠগুলো এসে গেছে। আর বাবার থেকে আমি ফিডব্যাক নেব, বাবা পুরো ফ্ল্যাটটাকে দেখুক। বাবা এখন পাগল হয়ে গেছে আমাদের ব্যালকনি দেখে। হ্যাঁ কি বলছো? বাচ্চাদের খেলার জায়গা এসে গেছে। ও মা দেখি 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 কোথায়? ও সিসা বসছে, সিসারা বসে গেছে। ওটা মনে হয় না মাটি দিয়ে দেবে। আর ওগুলো কিসব এনেছে, টর্টয়েস ফটোয়েস এনেছে, অনেক কিছু এনেছে। আচ্ছা ইন্টেরিয়রের লোকগুলো সব চলে এসছে, মানে জিনিস দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কাঠ এসে গেছে, আর এখানে আমাদের ল্যামিনেটগুলো এসে গেছে, মানে আলমারি যে ল্যামিনেশনটা হবে আমরা ফাইন ল্যামের থেকে নিয়েছি। তো ফাইন ল্যামের ল্যামিনেশনসগুলো এসে টুর সব কিছু ওরা এনেছে সব তোমার। আর ফেভিকল মজবুত জোর হ্যাঁ, ওটাও নিয়ে এসছে ওগুলো পেস্টিংয়ের জন্য। ওদিকে ওই ঘরে গেলাম, ওখানে দেখলাম ল্যামিনেটগুলো এসে গেছে। ল্যামিনেটগুলো তোমাদেরকে দেখাই। ল্যামিনেটগুলো দিয়েছে, এগুলো ফাইন ল্যামের দিয়েছে। ইটস আ ভেরি গুড কোয়ালিটি। আমরা অনেক জায়গায় চেক করেছি। এখানে আমার রুনুমা আসছে, বারান্দায় গেছিলো, ময়ূর ঢুকছে। এখানে তো দেখা যাবে না, ওরভাবে তুলো না, ছেড়ে দাও ওগুলোকে। আচ্ছা ওগুলো তুলো না, ওগুলো ছেড়ে দাও।
বাথরুমে এখন অনেক কাজ টাজ তো করবে এখন। তোমাদেরকে সবাইকে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা, জায়গাটা কিচেনটা হবে আমাদের। এই কিচেনের এইখানে যে উইন্ডোটা আছে না, এখান থেকে তোমাদেরকে দেখায়, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো লেকটা দেখা যায়, খুব সুন্দর লেকটা দেখা যায়। এই বারান্দা থেকে আমাদের ভিউটা কিন্তু সত্যি দারুণ, স্পেকট্যাকুলার। যত দূর তোমার চোখ যাবে এই জায়গাটা থেকে দারুণ লাগে জায়গাটা। এই দেখো এখানে যে তোমার জমিটা আছে, এখনও মনে হয় না এখানে কিছু হবে আপাতত, যতদিন না হয় সেটাই ভালো আমাদের জন্যে। নিচে এখন সুইমিং পুলের কাজটা চলছে, ময়ূর আগেই দেখিয়েছে বাচ্চাদের সিস ওইসব জিনিসপত্র ওখানে লাগাচ্ছে, বিউটিফিকেশন চলছে আর কি। বাবা একটা কি একটা বলছে, বাবা কি বলছো? হ্যাঁ মুখে মুখে দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে তোমার গাছ টাছ লাগিয়ে দেবো আমরা যতটুকু। এটা ওদের হচ্ছে তোমার এই যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওদের তোমার ইউটিলিটিতে অত বেশি আসবে না, যখন জামা কাপড় কাচতে ফাচতে আসবে তখন আসবে। কিন্তু আমরা এই জায়গাটায়, এই বারান্দাটায় আমরা সব গাছ টাছ আমরা মোটামুটি লাগিয়ে দেবো। হ্যাঁ, এটা প্রিভেসির জন্যই গাছ টাছ একদম সুন্দর করে করে দেবো, যাতে ওখানে দুজন বসে আছে অনেক কাঠের গদির ওপরে। হ্যাঁ, এটা আমি সেটাই বলছিলাম, এখান থেকে সত্যি ভিউটা দারুণ, এখান থেকে খুব সুন্দর এখান থেকে। হ্যাঁ, এখানে হাওয়াটা বুঝতে পারছো, যেহেতু অনেক উঁচুতে না, হাওয়াটা দারুণ। না সেইভাবে গরম লাগবে না, তাই অনেকটা ছাওয়া আছে, গরম ওভাবে আসবে না। হ্যাঁ লাগবেই না, একদম ঠিক। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ পুরো বিউটিফিকেশন করতে সময় লাগবে। বাবা জিজ্ঞেস করছে যে এখানে নিচে আমাদের অনেক বিউটিফিকেশন হচ্ছে, বাবার ইন্টারেস্ট ওখানেই। তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কোথায় বাবা কি বলছিল, এক্স্যাক্টলি কি জানতে। বাবা জানতে চাইছে এই বড় ব্যাপারটা কি। এটা হচ্ছে সুইমিং পুল, আর এখানে গাছগাছালি অলরেডি লাগাতে শুরু করেছে। আর এখানে যে নিচে তোমরা যে জালিটা দেখতে পাচ্ছ, এই যে এটা পয়েন্ট করলাম, এর তলা থেকে একদম পুরো বেসমেন্ট থেকে ওটা আসে, তো বেসমেন্ট থেকে ওরা পুরো গাছ টাছ লাগাবে আর কি। বেসিক্যালি এখন এখানে তোমার পুরোটাই বিউটিফিকেশনের কাজটা চলছে। এখন এইটা পুরো কমপ্লিট করতে করতে ওদের অনেক সময় লাগবে, কিন্তু তার আগে আমরা ফ্ল্যাটে চলে যাই। এখন বেরোচ্ছি, বাবাদের ফ্ল্যাট দেখা হয়ে গেছে, অনেক জল্পনা কল্পনা করেছে ফ্ল্যাট নিয়ে, এখানে এটা হবে সেখানে সেটা হবে। বাবার মেন এম হচ্ছে ছবি টাঙাবি কোথায়। আমি অ্যাকচুয়ালি দেয়ালে খুব একটা ছবি টাঙানোর পক্ষপাতী নই। আই ওয়ান্ট টু কিপ দ্য ওয়ালস অ্যাজ এমটি অ্যাজ পসিবল। আমার ভাই তাতাই, ওরও সেমই আইডিয়া, ও একদম ছবি টাঙাতে পছন্দ করে না। একটা দুটো নিশ্চয়ই লাগাবো, ফ্যামিলি পোর্ট্রেট। একটা দেয়ালে আমরা খালি রেখেছি ফর কোলাজ অর পোর্ট্রেট ওয়াল, সেটা তখন দেখা যাবে, মানে গ্যালারি ওয়াল টাইপের করার জন্য, সেটা তখন দেখা যাবে। বাবাকে জিজ্ঞেস করি বাবার কেমন লাগলো আমাদের ফ্ল্যাটটা দেখি। কেমন লাগলো বাবা? আরে বাহ, অপূর্ব, অসাধারণ, অনবদ্য, আমার খুব মনের মতো হয়েছে ফ্ল্যাট। না কিন্তু অনেক কিছু দেখে দেখে জিনিস করতে হবে, সেটাও সত্যি কথা। ভাবনা চিন্তা করে জিনিস রাখতে হবে, সাজাতে হবে। আসল হচ্ছে সাজানোর উপরই তো নির্ভর করে। সেটাই আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই ফ্ল্যাট থেকে যে দূরে পাহাড়ের রেঞ্জ একটু দেখতে পাচ্ছি, লেক দেখা যাচ্ছে, একটা দারুণ ভিউটা। হ্যাঁ ভিউটাই আসল, ভিউটাই ভালো লেগেছে। কিন্তু কি তোমাদের মনে হচ্ছে না 3 থেকে 2 BHK তে মুভ করছি, সেটা একটা প্রবলেম হতে পারে? আমার কিছু মনে হয় এবার অপটিমিস্টিক বাবা। আমরা এসে গেছি ফ্যামিলি সুপার মার্কেটে। বাবা ডিপার্টমেন্টাল স্টোর দেখলেই বাবার পাগল হয়ে যায়, সারাক্ষণ বাজার করবো করে। চলো করুক। মা নিতে এসছে গোবিন্দভোগ চাল এখানে। এটা হচ্ছে সামথিং, এটাও কোলাম কিছু একটা, জিরা রাইস, এটাই হবে মা, এটাই এটাকে বলে হচ্ছে জিরা রাইস। হ্যাঁ এটাই, চলো নিয়ে নাও। বাবা এসে গেছে দুটো কিছু একটা নিয়ে হাতে, ওগুলো ডিওড্রেন্ট, অ্যাজ ইউজুয়াল। তোর বড়ি খাড়া বড়ি তোর, একই পারফিউম নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা জীবন, কিছু অন্য কিছু ট্রাই করবে না। দেখি আমরা কিনি। এটা হলো ডিসেম্বর মাসের 27 তারিখ, আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী, বেনাজির ভুট্টোর মৃত্যুবার্ষিকী। কি চাই মা? এবং যা গরম এখানে, মানে রাইট নাও 33 ডিগ্রি ব্যাঙ্গালোরে, ভাবা যাচ্ছে না, ঝলসে যাচ্ছে পুরো।
একটু বেঁধে গেলে হাওয়া তো ওই গাছের তলায় গেলেই হাওয়া, ব্যাঙ্গালোরে সেটা একটা ভালো। ঠান্ডা আমি একটা পোলো কিনেছি, বুঝলাম আমার প্রচণ্ড গা বমি করছিল এর ভেতরে, ফ্যামিলি সুপার মার্কেটের ভেতরে। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো। আমি ওদের স্টুলটা নিয়ে একটু বসলাম, আর এখন আমি একটা এরকম পোলো কিনেছি, রাহুল কিনে দিয়েছে। আই লাভ মিন্ট। মিন্ট পেলে আমার কিছু মানে আমার সবসময় মুখে কিছু না কিছু থাকে, মিন্ট, লবঙ্গ, এলাচ, সামথিং টু কিপ মাই সেলফ রিফ্রেশড। মানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, ঠান্ডা লেগে যাবে। জল খেয়েছি, কিন্তু ভাবলাম না একটা মিন্ট খাই, নইলে আমার এই গরমেই পাগল হয়ে যাবো। বাবা বাজার করতে ভীষণ ভালোবাসে, তাই বাবা বাজার এলে আর বাড়িয়ে দিচ্ছে, যেতে চায় না। রাহুল এসে গেছে, বাবা এসে গেছে, বাজার হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি, কারণ আমায় করতে হবে লগ। বাড়ি পৌঁছে গেছি, আমাদের পার্কিং স্পট চেঞ্জ হয়ে গেছে। একটা ঝামেলা হয়েছিল, আমাদের পার্কিং স্পটের যে দুটো থামের মধ্যখানে দিয়ে আমাদের গাড়িটা ঢোকে না, তো আমরা অন্য একজনের পার্কিং স্পটে ভাড়া করে 1500 রুপিস ভাড়া দিতাম বাই দ্য ওয়ে পার্কিং স্পটকে, যেটা ইলিগালি অ্যাপার্টমেন্টে আমাদের বলেনি, বাট সে ইলিগালি আমাদের থেকে টাকাটা নিচ্ছিল। এবং একদিন হঠাৎ এসে দেখি সে তার টেনেন্টকে ডাকতে দিয়েছে সেখানে। টেনেন্টের কোনো দোষ নেই, বিকজ টেনেন্ট হ্যাজ অল দ্য রাইটস টু কিপ হিজ অর হার কার। সেদিন রাত্রির থেকে আমাকে বলে যে তোমাদের রাখতে পারবো না, কিন্তু টাকা নিয়ে রেখেছে, টাকা তো ফেরত দেয়নি। দেন সামবডি, যে যার পার্কিং লটে আমরা রাখছি, তার সাথে রাহুল কথা বলে এবং সে বলে হ্যাঁ আমার গাড়ি নেই, আমার 2 হুইলার আছে, আপনারা এখানে রাখতে পারেন। মানে প্রত্যেক দিন সবাইকার লাইফে কিছু না কিছু হতেই থাকে, আমাদের লাইফও তাই। পার্কিং লট নিয়ে ঝামেলা, তাই নতুন বাড়ি পার্কিং লট দেখার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড ইন্ট্রিগড, কারণ আমরা জানতে চাই আমাদের পার্কিং স্পটটা কীরকম। এখানকার পার্কিং স্পটটা খুব টাইট, খুবই খারাপ। যাই হোক, চলো বাড়ি যাই, বাড়িতে দুটো আছে বাচ্চা, ক্যাচর ম্যাচর করবে, চলো। At the new school, so before we go to the movies, I'm gonna go by there and make it fun and fully basic it. Cannot wait to read the front page of the post tomorrow. Restaurant reviewer admits I was wrong about one. সো বেসিক্যালি আমি ফ্রেন্ডস দেখছি, কুরকুরে খাচ্ছি অ্যান্ড বিস্কিটস রেখেছি পাশে, বাট there's a huge but. I have 2 intruders in my private space, যারা কিনা আমার খেতে দিচ্ছে না। সিম্বা, সিট ডাউন, সিট, বসো 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 বসো, বসবে না। Hi. So no, basically the Uttachar doesn't stop here because it's a snack time. রাহুল খাওয়াচ্ছে, রাহুলের মুখের সামনে দেখো দুটোকে চাতক পাখির মতন বসে আছে। অত কারি দিও না বাবু, হাফ করে দিতে পারতেন না, না মানে হাফের হাফ এরকম করতে পারতে। আর সিম্বা বসতে হবে, রাহুল সিম্বাকে বসতে বলো প্লিজ। না, গুড বয়। আজ হচ্ছে রাত্রি 9:45, আর আমি বসে টিভি দেখছিলাম, কল শেষ হয়ে গেছে আমার, অ্যান্ড আমরা এখন একটা শপিং করছি। সেটা হচ্ছে আমাদের বাড়ির লিভিং কাম ডাইনিং রুমের যে 3টে পয়েন্ট আছে ওপরে, আমরা যেহেতু ফল সিলিং করছি, তো 2টো ফ্যান আমরা লাগাবো না, একটাই ফ্যান লাগাবো। আমি একটা ফ্যান চুজ করেছি, রাহুল সেইটারই এখন পর্যবেক্ষণ করছে, করে গ্রিন সিগন্যাল কি বলছে। আচ্ছা যাই হোক, তো আমরা একটা ফ্যান অ্যাটমবার্গের পছন্দ করেছি, হোয়াইটটাই তো রাহুল, হোয়াইটটাই তো হোয়াইটটাই আমরা পছন্দ করেছি, হোয়াইটটাই আমরা কিনছি। ওটা আমার মনে হয় খুবই ভালো যাবে, আর ওটা আমি আমার মায়ের থেকে নিচ্ছি সব, মানে বাড়িটা আমি পুরোপুরি আউটসোর্সিং, তো আমার মায়ের থেকে আমি ফ্যানটা নিচ্ছি। মা বলছে তোর গৃহপ্রবেশে আমি কী দেবো না, এটাই, দিস ইজ দ্য রাইট চয়েস ফর আ গিফট। অ্যান্ড আমি ওই ফ্যানটা অনেকদিন ধরে আইন ইন ভ্যারিয়াস ব্লগারদের বাড়িতে, তো এটা খুবই পছন্দ হয়েছে। অর্ডার দেবো, অ্যান্ড যখন আসবে তখন নিশ্চয়ই দেখাবো তোমার।